চুল নিয়ে আজকাল প্রায় সকলেই চিন্তিত। চুল পড়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চুল পড়ে পড়ে মাথার সামনের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে, খুশকির সমস্যা। আর এই বর্ষাকালে চুল পড়ার সমস্যা যেন আরও বাড়তে থাকে। আর এই সমস্যা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যায়। আমি বাড়িতে চুলের কিভাবে যত্ন নিয়ে থাকি, পার্লারে না গিয়ে বাড়িতে বসে কিভাবে আমি হেয়ার স্পা করি, সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রয়োজন কিন্তু টক দই। এই টক দইয়ের সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মেশাবে আর কোন কোন জিনিসগুলো প্রয়োজন সবকিছু তোমাদেরকে বলে দেবো। তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ঝটপট করে রেমেডিটা দেখে নাও। নিতে হবে তোমাদেরকে সবার প্রথমে টক দই, তার সঙ্গে নিতে হবে মধু। এর সঙ্গে আমি ব্যবহার করছি কোকোনাট অয়েল। তোমরা চুলের যত্নে যে তেল নাও সেটাই নিতে পারো। এর সঙ্গে আমি নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নেও কিন্তু সমানভাবে উপকারী। তো আমার এই জিনিসগুলো চারটে মাত্র জিনিসের প্রয়োজন। সবার প্রথমে আমি আমার চুলটাকে খুব ভালোভাবে চিরুন দিয়ে আঁচড়ে নিচ্ছি দুভাগ করে, যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে। তোমরা চাইলে আগের দিনে রাত্রেবেলায় চুলের মধ্যে অল্প করে তেল নিয়ে রাখতে পারো। যাদের চুল প্রচন্ড পরিমাণে ঝরে যাচ্ছে তারা কিন্তু চুলের মধ্যে অয়েল ম্যাসাজ করতে থাকো, কারণ অয়েল ম্যাসাজ করলে কিন্তু চুল ঝরার পরিমাণ অনেকটা কমে যায়। তো আমি চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়েছি। এরপর আমি হেয়ার স্পায়ের জন্য রেমেডিটাকে বানাবো। সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি টক দই। তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী টক দইয়ের পরিমাণটা নিও। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়েছি। টক দই কিন্তু আমাদের চুলের মধ্যে খুশকির সমস্যা দূর করে। এরপর আমি এর সঙ্গে মেশাবো মধু। মধু আমাদের চুলের ড্রাইনেস কমাতে সাহায্য করে। যাদের চুল প্রচন্ড পরিমাণে ড্রাই তারা কিন্তু চুলের যত্নে মধু অবশ্যই ব্যবহার করতে পারো। এখানে 1 চামচ মতো মধু নিয়েছি, বড় চামচের। এর সঙ্গে আমি মিশিয়ে নেব নারকেল তেল। আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো নারকেল তেল নিচ্ছি। তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী তোমরা নারকেল তেলটাকে নিও। তোমাদের কাছে যদি নারকেল তেল তোমরা চুলের যত্নে ব্যবহার না করো, তোমরা যে তেল ব্যবহার করো সেটাই নিতে পারো। এর সঙ্গে মেশাচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমরা অবশ্যই করে মিশিয়ে নিও। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো। যাদের অল্প বয়স তারাও কিন্তু ব্যবহার করতে পারো, বাচ্চাদের চুলেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। তো আমার এখানে হেয়ার স্পায়ের জন্য ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি আমার চুলের মধ্যে ব্যবহার করব। এরকম অনেকটা পরিমাণে কিন্তু তোমাদেরকে বানাতে হবে যাতে পুরো চুলের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। সপ্তাহে 2 দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখো, দেখবে চুল পড়ার সমস্যা অনেকটা দূর হবে। যাদের চুল প্রচন্ড পরিমাণে ড্রাই তাদের চুলের মধ্যে একটা সফটনেস আসবে, খুশকির সমস্যা দূর হবে। তারপর শীতে করে করে পুরো স্ক্যাল্পে প্রথমে এটাকে লাগিয়ে নিও। তারপরে যে এক্সট্রা যেটা থাকবে সেটাকে তোমরা চুলের লেন্থে ভালো করে দিও। তো আমি প্রথমে স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর আমি আমার লেন্থে ব্যবহার করছি। অল্প অল্প করে চুল নেবে, তারপর এটাকে পুরো চুলের মধ্যে লাগিয়ে নেবে। চুলের ডগাতে তোমরা এটাকে খুব ভালো করে লাগাবে, কারণ চুলের ডগা আমাদের অনেক সময় দুমুখো হয়ে যায়, ফেটে যায়, দেখতে খুব বাজে লাগে, বারবার কেটেও কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তারপর এটাকে চুলের মধ্যে লাগিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবে। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা শ্যাম্পু করে নিও। এই রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা।